আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমাদের মধ্যে পেয়েছি অলোকেশ মণ্ডলকে। তার পরিচয় তোমাদের একটু দিয়ে নিই। তিনি সমাজকর্মী, পরিবেশ কর্মী এবং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাথে যুক্ত একজন মানুষ, যিনি স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, পথে প্রান্তরে মানুষকে, সকলকে পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করেন, স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করেন, পরিবেশ দূষণ নিয়ে মানুষকে সচেতন করেন এবং শুধু তাই নয়, নিজের জীবনচর্যার মধ্যেও, জীবন যাপনের মধ্যেও এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেন। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আমাদের অনুষ্ঠানে তোমাদের বইয়ে যে বিভিন্ন ধরনের বিষয় আছে, পরিবেশ দূষণ, কেন আমাদের গাছ লাগানো উচিত, পলিথিনের ব্যবহার কেন আমাদের কম করা উচিত, এই যে বিভিন্ন পাঠ্য বইয়ে তোমাদের বিভিন্ন বিষয় আছে, সেই সবগুলো নিয়ে আমরা ওনাকে অনুরোধ করেছিলাম পরিবেশ দূষণ নিয়ে বলতে। তো আজকে উনি আমাদের পরিবেশ দূষণ নিয়ে বলবেন। আজকে আমরা ওনার কাছ থেকে পরিবেশ দূষণ কেন ঘটে, কি ঘটে ইত্যাদি সব বিষয় নিয়ে জানবো। অলোকেশ মণ্ডল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। উনি তোমাদের স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবেন। চলো আমরা চলে যাই ওই অনুষ্ঠানটাতে। শুরু করছি স্লাইড শো পরিবেশ দূষণ ও আমাদের দায়িত্ব। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির বাগনান শাখা থেকে এই পরিবেশনা করা হচ্ছে। পরিবেশ দূষণে প্রথমেই আমরা পলিথিন নিয়ে কথা বলবো, তাই প্রশ্ন রেখেছি, পলি ব্যাগ, পলি কাপ, পরিবেশ দূষণ কি চলতেই থাকবে? আমাদের চারপাশটা ক্রমশ জঞ্জালে ভরে উঠছে এবং সেই জঞ্জাল মূলত পলিথিন, পলি ব্যাগে। কিন্তু এগুলো আসে কোত্থেকে? তাহলে আমরা প্রশ্ন রেখেছি, আপনি কি দোকান বাজার থেকে জিনিসপত্র নেওয়ার সময় পলিব্যাগ ব্যবহার করেন? অথবা দোকানদার হিসাবে আপনি যখন খদ্দেরকে জিনিসপত্র দেন, তখন কি সেটা প্লাস্টিক ব্যাগ দিয়ে থাকেন? বাজারে প্লাস্টিকের সহজলভ্য চায়ের কাপ, আপনি কি সেই কাপে চা পান করেন? এই ব্যবহার করা জিনিসগুলোই আমাদের চারপাশে বর্জ্য হিসাবে জমছে এবং সেটা বেড়েই চলেছে। আমরা একটা প্লাস্টিকের দুনিয়ার মধ্যে ক্রমশ প্রবেশ করছি। এই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বেশিরভাগ মানুষই প্লাস্টিকগুলোকে পুড়িয়ে ফেলেন। আপনিও হয়তো তাই করেন। প্লাস্টিক অনেক রকমের প্লাস্টিক আছে, কিন্তু সব প্লাস্টিকই ক্ষতি করে। এখানে কম ক্ষতি থেকে বেশি ক্ষতি বিভিন্ন ধরনের প্লাস্টিকের নামগুলো দেওয়া রয়েছে। সবচেয়ে ক্ষতিকর প্লাস্টিক হলো পিভিসি। এই পিভিসি দেদার ব্যবহার হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের নানা উপকরণ। জল পরিবহনের পাইপ, সে খাবার জল, ময়লা জল কিংবা সেচের জলের পাইপ, যাই হোক না, জলের ট্যাঙ্কও যেটা দেখা যায় সেটাও এই পিভিসি দিয়ে তৈরি। আমাদের গৃহস্থালির সরঞ্জাম, যেখানে যাই দেখা যায় রঙিন জিনিসপত্র, সেটা চায়না তৈরি হোক কিংবা ইন্ডিয়া, বাচ্চাদের খেলনা কিংবা দোকানে নেশার জিনিস অথবা দৈনন্দিন জিনিসের যত পাউচ প্যাকেট আছে, সবই প্লাস্টিকে তৈরি। এমনকি আমাদের প্যাকেজিং শিল্প, সেখানেও প্লাস্টিকের মোড়ক দেদার ব্যবহার। এছাড়া আমরা লক্ষ্য করছি যে ইদানিং দরজা, জানলা, সেগুলো প্লাস্টিকের বেরিয়েছে। নানান আসবাবপত্র এবং ইলেকট্রিক যাবতীয় জিনিসপত্র, এখনকার গাড়িগুলোতে প্লাস্টিকের উপাদান অনেক বেশি। এছাড়া জুতো, রেনকোট, বিজ্ঞাপনের ব্যানার তো সব প্লাস্টিকেরই তৈরি, যেটা হয়তো 2-4 দিনের জন্য ব্যবহার হয়, তারপরে সেগুলো ফেলে দেওয়া হয়। তো আমরা প্লাস্টিকের বিপদটা নিয়ে কথা বলতে চাই। আমাদের পূর্বপুরুষরা যা যা ব্যবহার করেছেন, ইট, কাঠ, পাথর, সবই ক্ষয় হয়ে যায়, পরিবেশে মিশে যায়। কিন্তু প্লাস্টিকের প্রধান বিপদ হলো এ পরিবেশে
সহজে মিশে যায়। প্লাস্টিকের আরেকটি বিপত্তি, আমাদের পাড়াতে পুরনো জিনিসপত্র যারা কিনতে আসে তারা কিন্তু সব প্লাস্টিক নেয় না, কারণ বেশিরভাগ প্লাস্টিক 2-3 বারের বেশি রিসাইক্লিং করা যায় না, মানে নতুন করে ব্যবহার করা যায় না। অথচ টিন, লোহা এইসব বারবার ব্যবহার করা যায়। আমরা দেখেছি পুজোর জন্যে মানুষ ফুল নিয়ে যায় প্লাস্টিকে করে, আবার পুজো শেষ করে ওই প্লাস্টিকে করেই ফুলটাকে জলে ভাসিয়ে দেয়। এমনকি হাওড়া স্টেশনে, হাওড়ার ব্রিজ থেকে গঙ্গাতেও এই ফুল ফেলার একটা ঝোঁক দেখা যায়। তাহলে ইচ্ছাকৃত করে হোক বা আমাদের অনিচ্ছাকৃত হোক, এই পরিত্যক্ত আবর্জনা বা পুজোর ফুল, বেলপাতা পলিব্যাগে বেঁধে যদি জলাশয়ে ফেলা যায়, তাহলে সেটা মাছ কিংবা অন্যান্য জলজ প্রাণী ঠুকরে খায়, ফলে তাদের জীবনচক্র ব্যাহত হয়। অতিবৃষ্টির সময়ে যখন শহরে জল জমে তখন লোকে প্রশাসনকে দোষ দেয়, কিন্তু আমরা নিজেরা যে প্লাস্টিক ব্যবহার করে নর্দমাটা বন্ধ করে দিয়েছি এটার কথা আর তখন মনে থাকে না। প্লাস্টিক সহ এই ময়লা আবর্জনা এক জায়গায় জমতে সেটা মশা মাছির আতুর ঘর হিসাবে গড়ে ওঠে। জলে ফেললে যে জলজ উদ্ভিদের জীবনচক্র ব্যাহত হয় সেটা নতুন করে বলবার কিছু নেই। আমরা দেখেছি যখন পরিত্যক্ত ময়লা গবাদি পশু ঘুরতে ফিরতে খায়, প্লাস্টিকে মোড়কে কিছু খাবার থাকলে সেটা প্লাস্টিক সমেতই খেয়ে, সুতরাং সে অসুস্থ হয় এবং খাদ্যনালীতে ওইসব জিনিসগুলো আটকে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। প্লাস্টিক খেয়ে হস্তিনীর মৃত্যু, দক্ষিণ ভারতের এই ঘটনা, এরকম বহু ঘটনা রোজ খবরের কাগজে, সংবাদ মাধ্যমে এসে আসে। তাহলে প্লাস্টিকটা এত ক্ষতিকর কেন? কারণ প্লাস্টিকে থাকে নানা রকমের দূষক পদার্থ, যেগুলো কেবল ক্ষতিই করতে পারে। যেমন প্লাস্টিকের কাপে যদি চা পান করা যায়, তাহলে গরম পেয়ে প্লাস্টিকের যে দূষণ পদার্থগুলো সেগুলো আলগা হয়ে গিয়ে সেই পদার্থগুলো গরম চায়ের সঙ্গে শরীরের মধ্যে ঢুকে। এছাড়া প্লাস্টিককে ব্যবহারের উপযোগী করে তুলতে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, দস্তা ইত্যাদি ভারী ধাতু ব্যবহার করা হয়। এছাড়া ফ্যালেট, প্লাস্টিসাইজার ইত্যাদি পদার্থ মেশানো হয় যা শরীরের পক্ষে গ্রহণযোগ্য নয়। এই জিনিসগুলো পরবর্তীকালে নানাভাবে শাকসবজিতে, মাছে, এমনকি ভূগর্ভের পানীয় জলেও মিশে গিয়ে বিপদ ঘটায়। লক্ষ্য করা যায় যে মাছ, মাংস, রসগোল্লা, ঘুগনি ইত্যাদি খাবারের জিনিস সরাসরি প্লাস্টিকে করে অনেকেই নিয়ে যায়। বাজারে গেলে অনায়াসে এইসব ঘটনা দেখতে পাওয়া যায়। কিন্তু প্লাস্টিকে মিশ্রিত ওইসব ভারী ধাতু এবং ক্ষতিকর পদার্থগুলো এই খাবারগুলোর সঙ্গে মিশে যায়, যা পরবর্তীতে শরীরে বিপদ ঘটায়। প্লাস্টিককে এই বিপদ থেকে তৎক্ষণাৎ মুক্তি পাওয়ার জন্য অনেকেই প্লাস্টিক পুড়িয়ে ফেলাকে শ্রেয় বলে মনে করে, কিন্তু প্লাস্টিক পুড়িয়ে ফেলা আরো বেশি বিপজ্জনক। প্রতিদিন আমাদের নাকে যে গন্ধটা যায়, প্লাস্টিক পোড়ানো গন্ধ, সেটা আদৌ নিরাপদ নয়। প্লাস্টিক পোড়ালে নানা রকম বিষাক্ত অ্যাসিড গ্যাস তো বের হয়, এছাড়া ডায়াক্সিন, ফুরান ইত্যাদি মারাত্মক পদার্থ তৈরি হয়, যেগুলো আমাদের ক্ষতি করে। আমি বাজারে প্লাস্টিক পোড়াই বলে আমার বাড়িতে ক্ষতি হবে না এমন ভাবার কোনো কারণ নেই, কারণ এই মারাত্মক পদার্থ বাতাসে দীর্ঘদিন ভেসে থাকতে পারে, বহু দূর পর্যন্ত ভেসে যেতে পারে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে যায়। এই পদার্থ ভাসতে ভাসতে হয়তো ঘাসে পড়লো কিংবা গাছপালাতে পড়লো, আমরা যে শাক খাই সেই শাকের পাতার উপরে পড়লো, তারপরে সেটা আমাদের খাদ্য শৃঙ্খলে ঢুকে পড়লো।
মানুষ এবং অন্যান্য প্রাণীর এটা কিন্তু ক্ষতি করে থাকে। এই ক্ষতির কারণ হলো অন্যান্য যাবতীয় পদার্থ আমাদের শরীরে ঢুকলে শরীর তাকে বের করে দেবার প্রক্রিয়ার মধ্যে দিয়ে বের করে দেয়, রেচনের মধ্যে দিয়ে। কিন্তু এই প্লাস্টিকের এই পদার্থগুলো জলে দ্রবণীয় নয় বলে শরীরে একবার ঢুকলে সেটা আর আমাদের রেচন মাধ্যমে বের হতে পারে না। দেখা গেছে এই ধরনের বিষধর পদার্থ 1 ন্যানোগ্রাম অর্থাৎ 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ শরীরে থাকলে তা ক্যান্সার হওয়ার পক্ষে যথেষ্ট। আরও নানা রোগ হতে পারে, হরমোন ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা বিকলাঙ্গ শিশুর জন্ম দেওয়া অথবা শিশু বুদ্ধিভ্রংশ হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়। নানা ধরনের রোগ প্লাস্টিক থেকে তো আসেই। প্লাস্টিকের দৃশ্য দূষণও যে একটি বড় সমস্যা সেটা আমরা বাইরে বেরোলেই দেখতে পাই। প্লাস্টিক বন্ধে আমাদের কি করা দরকার? বিশেষ কিছু ক্ষেত্র যেমন চিকিৎসা ছাড়া একবার ব্যবহার করেই ফেলে দিতে হয় এরকম সমস্ত প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা দরকার। আমরা নিজেরা যদি প্লাস্টিক ব্যবহার না করি তাহলেই প্লাস্টিক বন্ধ হবে। আর এই যে প্লাস্টিক ব্যাগ, কাপ, প্লেট কিংবা অনাবশ্যক যে প্যাকেজিং এর উৎপাদন, বিক্রি এবং ব্যবহার করার জন্য আমাদেরকে কেন্দ্র, রাজ্য স্তরে, প্রয়োজন হলে আমরা অঞ্চল স্তরেও বাজারগুলোতে আমরা কর্তৃপক্ষকে এই আইন, বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি করার জন্য দাবি করতে পারি। আমাদের একটা অভ্যাস তৈরি হওয়া দরকার যে বাড়ির বাইরে বের হওয়ার আগে আমরা যেন একটা ব্যাগ সঙ্গে নিয়ে যাই, যাতে যে কোনো জিনিস প্লাস্টিকে করে বাড়িতে না আনতে পারি। বিভিন্ন জায়গায় এই নিয়ে সংগঠিত হচ্ছে মানুষ। একটি স্লোগান এখানে দেখা যাচ্ছে, চলুন সবাই হই সচেতন, সর্বনাশা প্লাস্টিক পরিবর্তন। পাঁচলা রানীহাটি এলাকার একটি সংগঠন এই দাবি রেখে। বন্ধুরা, এই প্লাস্টিক ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে এবং আমাদের কিন্তু প্রত্যেকের প্লাস্টিকের এই ব্যবহার কমাতে হবে। কি কি করতে পারি আমরা? একটু চেষ্টা করো নিজের জীবনেও এটা প্রয়োগ করার। একটু ভাবলেই তুমিও পারবে। আমিও চেষ্টা করি, যেমন বাজারে গেলে আমি কোনো মাছ মাংস কেনার সময় বাজারে গেলে আমি টিফিন ক্যারিয়ার নিয়ে যাই, ব্যাগ নিয়ে যাই। এরকম ছোট ছোট পদক্ষেপ আমরা নিতে পারি। দেখলে তো এই বিষয়গুলো নিয়ে আমাদের চর্চা করা, আমাদের জানা বোঝা খুব দরকার। তাহলে আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। খুব ভালো থাকবে সবাই। আর আমাদের ক্লাস তোমাদের কেমন লাগলো জানিও। আর এই বিষয়গুলো কিন্তু সব সময় মাথার মধ্যে রেখো, কারণ পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস, সেই আমরা শুধু পরিবেশ নিয়ে ভাববো, অন্যদিন ভাববো না, এটা তো নয়। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে আগামীকাল। খুব ভালো থাকবে সবাই। টাটা।